রিপু আহমেদের ক্যামেরায় মেলবোর্ন থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। মেলবোর্নের আকাশ মেঘলা, তবে তাতে কোনো প্রভাব নেই টিম বাংলাদেশের অনুশীলনে। একদিন পরেই ক্রিকেটের বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি বদলে যাওয়া ছন্দবদ্ধ নতুন এক বাংলাদেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাশরাফি তাসকিনদের শরীরী ভাষায় বোঝা কঠিন কতটা প্রত্যাশার চাপ এই দলটার উপর। চায়ের দোকান থেকে ভার্চুয়াল জগৎ, আলোচনা একটাই, বাংলাদেশ ভারত কোয়ার্টার ফাইনাল। প্রত্যাশার ঊর্ধ্বমুখী ভারত কতটা চাপে ফেলেছে দলকে, উত্তর দিলেন সুপার সাকিব। আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা কোনো বড় প্রবলেম, এবং যদি তাদের এক্সপেকটেশন থাকেও আরো, আমার কাছে মনে হয় না যে এটা প্লেয়াররা খুব একটা নেগেটিভ হিসাবে নিবে। আমার কাছে মনে হয় সবাইকে এটা ইন্সপায়ারই করবে যে হ্যাঁ আমরা ভালো করতেছি, এই কারণেই আসলে আমাদের উপর এক্সপেকটেশন আরো বাড়তেছে। সব সমীকরণ যেন মিলেছে একসাথে। কোয়ার্টার ফাইনাল শুধু না, 19 মার্চ টিম বাংলাদেশের একদিনের ক্রিকেটে 300তম ম্যাচ, যা উজ্জীবিত হবার বাড়তি অনুষঙ্গ। কথা বলতে এটা আমাদের জন্য অনেক বড় অকেশন, আর এটার জন্য অন্য কোনো কিভাবে বলি, অন্য কোনো মোটিভেশনের দরকার আছে বলে কারো মনে হয় না। সবাই জানে এটা কত ইম্পর্টেন্ট ম্যাচ এবং সবাই সেভাবে প্রিপেয়ার্ড হচ্ছে। উইকেটের পেছনে দুর্গ তৈরিতে ব্যস্ততা হেড কোচের, আর সাকিব কাজে লাগাতে চান আইপিএল অভিজ্ঞতা। অবভিয়াসলি আমি যে এক্সপেরিয়েন্সটা আমার যেটা আইপিএল খেলার মাধ্যমে হয়েছে সেটা তো আমি অবশ্যই শেয়ার করব। গ্রুপের প্রায় সব ম্যাচে হেসেছে ব্যাটসম্যানদের উইলো। আগে ব্যাট করলে দলের লক্ষ্য 300-র কাছাকাছি স্কোর করা। সবাই অ্যারাউন্ড 300 প্লাস এর স্কোর কিন্তু ছিল, তো খুবই ভালো ব্যাটিং উইকেট। আমরা যে একটা ম্যাচ খেলছি ওটাও খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। সো আমার কাছে মনে হয় 280 to 320 একটা টার্গেট হতে পারে। সাকিব জানিয়েছেন নিজের ফর্মে সন্তুষ্ট নন তিনি, তবে সেরাটা কি জমা রেখেছেন কোয়ার্টার ফাইনালের জন্য। সমীকরণ আর হিসেব নিকেশ নয়, কোয়ার্টার ফাইনালে ভারত বাধা টপকাতে টিম বাংলাদেশের মূল লক্ষ্য নিজের সেরা খেলাটা দেয়া, চাপমুক্ত রাখা। মাঠের অনুশীলনে শরীরী ভাষাও তারই ইঙ্গিত দিচ্ছে। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। খেতাব খোঁচাতে পারবে দক্ষিণ আফ্রিকা, নাকি টানা চতুর্থবার সেমিফাইনালে উঠবে শ্রীলঙ্কা? কি হবে দু দল? সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। এই ম্যাচে টানা 5 সেঞ্চুরির অনন্য কীর্তি গড়ার সুযোগ থাকছে সাঙ্গাকারার। 1992 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ম্যাচ। বৃষ্টিতে প্রোটিয়াদের 13 বলে 22 রানের টার্গেট দাঁড়ায় 1 বলে 21-এ। ভাগ্যের নির্মম পরিহাস মেনে বিশ্বকাপ থেকে বিদায় ক্যাপলার ওয়েলস বাহিনীর। সেবার সেমি, এবার কোয়ার্টার ফাইনাল। ভেন্যু সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ড। 25 বছর আগের দুঃস্মৃতিটাকে নিঃসন্দেহে ভুলতে চাইবে দক্ষিণ আফ্রিকা। মঞ্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। আমলা, ডুপ্লেসি, মিলাররা খেলছেন দারুণ, সঙ্গে সুপারম্যান এবি ডিভিলিয়ার্স তো আছেনই। বোলিংয়ে ডেল স্টেইন, মর্নে মর্কেল, ভার্নন ফিল্যান্ডাররা ভরসার প্রতীক। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের সামর্থ্যের পুরোটা প্রয়োগ করতে হবে। নতুন বলে তাদের চাপে ফেলতে হবে, আর আগে ব্যাট করলে বড় সংগ্রহ করতে হবে। কিন্তু সব থেকেও কি যেন নেই দলটার, রান তাড়া করতে বড্ড ভয় দক্ষিণ আফ্রিকার। তাই তো গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের কাছে হারতে হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যানে অবশ্য 19-20-এর ফারাক। বিশ্বকাপে 4 বারের দেখায় 2 বার হেসেছে প্রোটিয়ারা, হার 1টিতে। তবে সব মিলিয়ে 59 দেখায় কিছুটা এগিয়ে লঙ্কান শিবির। ঠিক উল্টো চিত্র শ্রীলঙ্কার। রান তাড়া করতে যেন বেশি স্বাচ্ছন্দ্যে থাকে সাঙ্গাকারা, দিলশান, জয়াবর্ধনেরা। দলটির মূল ভরসা ব্যাটিং। এখনো পর্যন্ত 8 সেঞ্চুরি এসেছে লঙ্কানদের ব্যাট থেকে, যার 4টি কুমার সাঙ্গাকারার। বোলিংয়ে যথারীতি তুরুপের তাস লাসিথ মালিঙ্গা, তবে দুর্বল স্পিন অ্যাটাকে হতাশ করেছেন প্রসন্ন সেনানায়কেরাও। এমন ম্যাচে চাপ থাকবেই। দক্ষিণ আফ্রিকা খুব কঠিন দল। ইতিহাস আর পরিসংখ্যান দিয়ে ক্রিকেটে খেলা হয় না, জিততে হলে আমাদের পারফর্ম করতেই হবে। ইনজুরি আক্রান্ত লঙ্কান শিবির এখনো শঙ্কায়। সিডনিতে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের খেলা নিয়ে সংশয় কাটেনি। সব মিলিয়ে চোকার্স চেজার্সের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা তো বলেই দিয়েছেন, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনাল হবে এই ম্যাচটি। রেদওয়ান শোয়েব, চ্যানেল